এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বড় খবর সামনে এলো। আগামীকাল প্রাথমিক পশ্চাৎ সভাপতি গৌতম পাল মহাশয়ের কোর্টে হাজিরা, সশরীরে না অনলাইনে সেটা আমরা আগামীকালই জানতে পারবো। তো কোন বিষয়ের উপরে ওনাকে হাজির হতে হবে? নিশ্চয়ই কোর্টকে অবমাননা করার জন্য বা কোর্টের অর্ডার মান্যতা না দেওয়ার জন্য পশ্চাৎ সভাপতি গৌতম পাল মহাশয়ের হাজিরা। তো কোন বেঞ্চে হাজিরা বা কিসের ভিত্তিতে বা কোন অর্ডারের ভিত্তিতে হাজিরা বা কোন নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছে আর কটার সময় হাজিরা রয়েছে, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। কন্টেম্পট ফাইল যখন হয়েছে, পশ্চাৎ সভাপতিকে কিন্তু এটা মেনে নিতেই হবে। তো এখানে আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট শেষ পর্যায়ে। সেই 2022 রিক্রুটমেন্টে যে 20-22 ডিএলএড রয়েছে বা বাকি নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, সেখানে কিন্তু প্রার্থী সংখ্যা বাড়তে চলেছে। প্রায় 100 মতো প্রার্থী বাড়তে পারে। আর কন্টেম্পট ফাইল হয়েছে মানে পশ্চাৎ সভাপতি এটা মেনে নেবেন। আর সেই বেঞ্চ হলো জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ। সেখান থেকে কেউ ফিরে আসে না। প্রার্থীদের পক্ষে অর্ডার হলে ন্যায্য অর্ডার হয় এবং প্রার্থীরা চাকরিও পায় একাধিক। কোর্ট নাম্বার 13, এমনকি আমরা জেনেছিলাম যে জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে সেখানে পশ্চাদের একটি অ্যাডভোকেট মানে কথা প্রসঙ্গে উঠে এসেছিল যে কোর্ট নাম্বার 13-তে প্রতিদিন নিয়মিত চাকরি দেওয়া হয়। তো এরকম একটি কথা উঠে আসে, সেটা সত্যি। কোর্ট নাম্বার 13 থেকে একাধিক অর্ডার হয়েছে, এমনকি কন্টেম্প ফাইল করে সেখান থেকে চাকরি আদায় করে নেওয়া হয় যদি কর্তৃপক্ষের ভুল থাকে। তো চলুন আমরা বিষয়টি একটু ক্লিয়ার করে নিই। দ্য পিটিশনার আর পার্সুইং দ্য ডিএলএড কোর্স ইন 2020 at the time when the notification for the recruitment of assistant teacher date 29 September 2022 was published. By decision of the division bench of the court number 11 April 2023 passed an earlier mat number Eto Sabini Nayak, Somin Nayak, Somin Pal along with the two other appeals, Mahapadopan and the state of West Bengal and the Sadek Bishwa Sharma, the candidate undergoing DLED course 2022 as on the date of notification of recruitment I 29 September 2022 or held ineligible to participate in the recruitment process। যে মামলাগুলোর কথা বললাম সেটার উপর ভিত্তি করে 29 সেপ্টেম্বর 2022-এ নোটিফিকেশনে কিন্তু 20-22 ডিএলএড পার্সুইং ব্যাচরা অংশগ্রহণ করতে পারেনি। Some of the writ petitioner herein thereafter moved in the writ petition in the subsequently or parties in the MAT, তারা ম্যাট ফাইল করে কলকাতা হাইকোর্টে। ম্যাট নাম্বার কত ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইন কোর্স ডিএলএড টু দ্য বিএড কোয়ালিফিকেশন আর অলরেডি প্রসেস। সেই ডিএলএড ক্যান্ডিডেটরা 20-22 ইতিমধ্যে বিএড কোয়ালিফিকেশন রয়েছে, সেহেতু তাদেরকে সেই 20-22 থেকে বিএড এ সুইচ ওভার করার সুযোগ দেওয়া হয়। Permitted pursuant to notification issued by the West Bengal Board of Primary Education date 5 June 2023. In the meantime, the order of the division bench date 11 April 2022 and SLP civil number 2022 Somin Pal and Noars versus 7. By order 29 January 2025, the West Bengal Board of Primary Education was directed to allow the candidates like the petitioner who are in the course DLED candidate for the year 2022 to also participate in the recruitment process. 29 জানুয়ারি 2024 এর একটি অর্ডারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাইরেক্টেড টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস 20-22 ডিএলএড ব্যাচদের সুযোগ দেন। কোন মামলা ফলে? 12-660 on 2023 সৌমেন পাল and শ্রাবণী নায়ক মামলায়। In the meantime, the Honorable Supreme Court India had delivered a judgment in case of Devesh Sharma versus Union of India, যেটি বিএড ইনভ্যালিড হয়, বিএড ডিগ্রি প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত নয় বা তাদেরকে আর সুযোগ দেওয়া হয় না। সেই মতো পর্ষদ কিন্তু যখন ইন্টারভিউ নেওয়ার পরেও কাউন্সেলিং এর পরে যখন ইন্টারভিউ মানে প্যানেল প্রকাশ করে, সেখানে কিন্তু বিএড এর নাম ছিল না। সেই মতো তারা বাদ যায় রিক্রুটমেন্ট থেকে বিএড এর সুইচ ওভার করার ফলেও। তারপরে তারা কিন্তু আবার সিঙ্গেল বেঞ্চে দ্বারস্থ হয় যে আমাদেরকে 20-22 ভ্যালিড হয়েছে, আমাদের 20-22-এ ফিরিয়ে দেওয়া হোক। এখানে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল অ্যাপিয়ার করেছিলেন। তিনি বারবার বলেন এইভাবে যদি মোটিভ চেঞ্জ করা হয় বা কোর্ট বারবার যদি এইভাবে নির্দেশ দেয়, তাহলে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হয়ে যাবে, আমাদের কিন্তু অনেক সমস্যা হবে। সেখানে লাইনে সিঙ্গেল
অ্যাডভোকেট সুবীর সান্যাল কিন্তু তুলে ধরেছিলেন। সুবীর সান্যাল ল্যান্ড কাউন্সিল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিট দ্যাট দ্য petitioner have tested their candidature as in course of revised DLED and being disqualified by reason of the decision of the division bench dated 11 April 2023. Thereafter, they took the benefit of the notification dated 5 June 2023 and switched over the B.Ed as their primary qualification. They should not now to allow the status of the course DLED to revise and would amount to approbation and reprobation and legalize opportunism. তো এই হচ্ছে আসল বিষয়। এলিজিবিলিটি বিএড কোয়ালিফিকেশন ডিএলএড 2022 এখান থেকে সুইচ ওভার করার কথা বলেছিলেন জাস্টিস রাজাশেখর মান্তা। সেই মতো তাদের কিন্তু নিয়োগে সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদেরকে 2022-কে মানে 2022 যে ডিএলএড সেটা অ্যাপ্লিকেবল করতে দেন না পর্ষদ। Needless to mention, the right and interest of the petitioner for any appointment or participation in the recruitment process shall abide by the final decision of the Honorable Supreme Court of India SLP Civil number 12660 of 2020 সৌমেন পাল ভার্সাস সেরাবনী নায়কের যে মামলার ফলে তাদেরকে 2022 ডিএলএড ব্যাচদের নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, বিএড ইনভ্যালিড হয়েছে, ওই 2022 ব্যাচদের আবার সুযোগ দেওয়া হবে। 2022 ব্যাচ ছিল, 2022 ব্যাচ বাতিল হওয়ার ফলে সেই মামলার পরে তো তারা বিএড এ ফিরে আসে, আবার বিএড বাতিল হওয়ার পরে তারা 2022 ফিরে আসতে চায়। সেখানে কিন্তু জাস্টিস রাজাশেখর মাতা ক্যান্ডিডেটের পক্ষে অর্ডার দেন, কিন্তু সেই অর্ডার কিন্তু গৌতম পাল মহাশয়, সভাপতি পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় এখনো মান্যতা দেননি। তার জন্য কলকাতা হাইকোর্টে আগামীকাল জাস্টিস রাজাশেখর মাতা কোর্ট নাম্বার 13-তে কিন্তু মেগা শুনানি হতে চলেছে। সেখানে গৌতম পাল মহাশয় কিন্তু হাজিরা হতে হবে। চলুন আমরা সেটাও দেখে নিই। বর্তমান কলকাতা হাইকোর্টে যে কটি বেঞ্চ রয়েছে তার মধ্যে একটি সাহসী বেঞ্চ বলা যেতে পারে, যেখান থেকে ক্যান্ডিডেটরা বঞ্চিত হলে সুবিচার পেয়ে থাকে, জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ। সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি পর্ষদ সভাপতিকে হাজির হতে হবে বা অনলাইনে অ্যাপিয়ার করবেন, সশরীরে হাজির উনি যেভাবে অ্যাপিয়ার করতে পারেন। তো আমরা দেখে নিই। CPN 354/2025 শিবশঙ্কর দাস and ORS গোপা বিশ্বাস, গৌতম পাল the President West Bengal Board of Primary Education and other, শিবশঙ্কর দাস and ORS State of West Bengal। এই মামলার শুনানি কিন্তু আগামীকাল হতে চলেছে। বিস্তারিত কি আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ধন্যবাদ।